আমার ছোট্ট সোনা দাদুভাই আর দিদুভাইরা আজকে একটা মজার দেশের গল্প নয় গো, একটা কবিতা বলবো। হ্যাঁ, একটু শোনো তো কেমন লাগে কবিতাটা। খুব মজার গো, সব কিছু কিরম উল্টো পাল্টা। একটু শুনে নাও। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে মজার দেশ। এক যে আছে মজার দেশ, সব রকমে ভালো। রাত্রিরেতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। আকাশ সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল। ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বিড়াল পালায় নেংটি ইঁদুর দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে। মন্ডা মিঠাই তেতো চেথা, ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বই নিয়ে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটায় উঠতে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ গাঁথে মাছেরা ছিপ ফেলে। জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়, কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। পায়ে ছাতি দিয়ে লোকে হাতে হেঁটে চলে। ডাঙায় ভাসে নৌকো জাহাজ, গাড়ি ছোটে জলে। মজার দেশের মজার কথা বলবো কত আর। চোখ খুললে যায় না দেখা, মুদলে পরিষ্কার। শুনলে তো কিরম একটা মজার দেশ। এটা কিন্তু চোখ খুলে তুমি দেখতেই পারবে না, চোখ বন্ধ করলে এই দেশটা তুমি দেখতে পাবে। এই দেশে কিরম দেখো, ছেলেরা না, ছেলেমেয়েরা সবাই খেলার থেকে তারা পড়তে ভালোবাসে। হ্যাঁ, ঘুড়ি নাকি লাটাই হাতে নিয়ে থাকে। আর কি ওড়ায় না, ছেলেকে ওড়ায়। আর লোকে তো হাতে ছাতা নিয়ে চলে তা না, এখানে লোকে পায়ে ছাতা নিয়ে চলে। আর মন্ডা মিঠাই নাকি সেখানে খেতে খুব তেতো, ওষুধ নাকি খুব ভালো। আর সবচাইতে বড় কথা কি জানো, রাত্রিতে নাকি বেজায় রোদ হয়। তাহলে রাত হয় কি করে গো? আর দিনে চাঁদের আলো থাকে। খুব মজার। এই কবিতাটা শুনে আমার তো বলতে গিয়ে হাসি পাচ্ছে। তোমাদের হাসি পাচ্ছে না? শুনে নিও ভালো করে কবিতাটা আবার। হ্যাঁ, আমি তোমাকে আবার পরে আরেকটা কবিতা বলছি, ঠিক আছে? আমার দাদু ভাই আর দিদু ভাইরা লক্ষ্মী সোনা হয়ে বসে আরেকটা মজার কবিতা শোনো তো। কুমড়ো পটাশ। যদি কুমড়ো পটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডাইনে বাঁয়ে, চাইবে না কো পাছে। চার পা তুলে থাকবে ঝুলে হট্টমূলার গাছে। যদি কুমড়ো পটাশ কাঁদে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপুর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। যদি কুমড়ো পটাশ হাসে, থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফার্সি কবে নিঃশ্বাসে ফিসফাসে। 3টি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। আর যদি কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তরবরিয়ে জানলা বেয়ে ওঠে। হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে। ভুলেও যেন আকাশপানে তাকায় না কেউ মোটে। যদি কুমড়ো পটাশ ডাকে, সবাই যেন সামলা এঁটে গামলা চড়ে থাকে। ছেচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে। শক্ত ইটে তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা। দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে। আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে। বুঝতে পারছো তো? আমাকে একদম দোষ দেবে না। কুমড়ো পটাশ সম্পর্কে কিরম বলে দিলাম। মনে করে ভালো করে শুনে নিও কুমড়ো পটাশ কেমন করলে কি কি করতে হবে। মজার না গো কবিতাটা?